বন্ধু যখন বললয়া আমার বাড়ির সামনে দিয়া রক্ত কইরা হাইটা যায় ফেটে যায় বুকটা ফেটে যায়। সাংবাদিক ইলিয়াস একবার বলেছিলেন 17 স্বামীকে বিধবা বানিয়ে 18 নম্বরের খোঁজে থাকা মমতাজকে ফাইটটা যায় বলা যাবে না, কারণ এতদিনে যেহেতু ফাটেনি এই জিনিস আর ফাটবেও না। তবে এতদিন না ফাটলেও এবার কিন্তু ঠিকই ফাটাচ্ছে পুলিশরা, কারণ 300 টাকার রাতের রানী খাট যোদ্ধা মমতাজকে রিমান্ডে গরম ডিম ভরা হচ্ছে। এদিকে গ্রেফতারের পর একে একে বেরিয়ে আসছে কামুক মমতাজের সমস্ত কুকর্ম। জামা কাপড়ের মতো স্বামী আর বয়ফ্রেন্ড চেঞ্জ করা মমতাজের বয়ফ্রেন্ডের লিস্টে ব্যক্তিগত সহকারী, নিজের হাসপাতালের ডাক্তার থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কারা নেই। বাউল সম্রাট রশিদ সরকার ও মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর সংসারের ইতি টেনে বিয়ে করেছিলেন ডাক্তার মঈন হাসান চঞ্চলকে। মমতাজের তৃতীয় সংসারও ইতি টানার পথে। কাগজে কলমে বিয়ের তকমা থাকলেও 3 বছরের অধিক সময় ধরে কেউ কারো মুখ পর্যন্ত দেখা দেখি নেই। দুজন রয়েছেন দুই প্রান্তে। অভিযোগ উঠেছে তাদের দাম্পত্য কলহের সুযোগে মমতাজের এপিএস মাহমুদুল হাসান জুয়েলের নাম উঠে এসেছে আলোচনায়। জুয়েলের সাথে বিভিন্ন হোটেলে রাত কাটানোর পর বিদেশেও অবকাশ যাপন করেছেন মমতাজ। এই খবর জানাজানি হবার পরেই চঞ্চলের সাথে ভেঙে যেতে বসেছে মমতাজের সংসার। এখানেই শেষ নয়, জানা গেছে সুদর্শন পুরুষ দেখলেই বিবাহের প্রস্তাব দিতেন এই কামুক নারী, যার ভুক্তভোগী মমতাজের তৃতীয় স্বামী মঈন হাসান। সুদর্শন চেহারার অধিকারী ডাক্তার চঞ্চল যেদিন মানিকগঞ্জ মমতাজ চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োগ পান, সে থেকেই মমতাজ বেগমের দৃষ্টিতে পড়ে যান। তখনও মমতাজ মানিকগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ রমজান আলীর স্ত্রী। মমতাজ রমজানের ঘরে তখন ছিল 2 কন্যা সন্তান। তারই মধ্যে ডাক্তার চঞ্চলের সঙ্গে মমতাজের ভালোবাসা আদান প্রদান চলতে থাকে। 2009 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হ্যাঁ, এটাই মমতাজের চারিত্রিক বৈশিষ্ট্য। উল্লেখ্য, গত নির্বাচনে হেরে যাবার পর থেকেই ব্যক্তিগত এপিএস এবং বয়ফ্রেন্ড হাসান জুয়েলের সাথে অনৈতিক সম্পর্ক ভেঙে যায় মমতাজের। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর মমতাজ বেগম আত্মগোপনে চলে যান। মমতাজ যে সময়ে আত্মগোপনে ছিলেন সেই সময়েও মমতাজের জীবনে আসে নতুন পুরুষ। তিনি হচ্ছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব, দল থেকে বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙ্গা। আত্মগোপনে যাবার পর থেকেই মমতাজ রাঙ্গার সাথে লুকিয়ে অনৈতিক সংসার করছিলেন। সব মিলে আমাদের কাছে তথ্য এসেছে মমতাজ কম করে হলেও 1 ডজন পুরুষ সঙ্গ পেয়েছেন। এগুলো আসলে সবই মক্ষী রানী মমতাজের চাওয়া অনুযায়ী পাওয়া। এতে সমস্যা কি? যতদিন বাঁচবে ততদিনই এমন ঘটনা ঘটাতেই থাকবে। সর্বশেষ স্বামী কে হবে আর তার সিরিয়াল কত নাম্বার হবে হয়তো মমতাজও তা জানে না। দর্শক, আপনি কি চান নষ্টা মমতাজকে যেন কঠিন শাস্তি দেয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।